3টে মূলো, এবং মূলোটাকে প্রথমে আমি ভালো করে কেটে ছাড়িয়ে নেব। এবার আমি মূলোটাকে ভালো করে ছাড়িয়ে নিয়ে গ্রেট করে নেব। সমস্ত মূলোটাকে আমি খুব ভালো করে কেটে নিয়েছি। এবার আমি গ্যাসটাকে জ্বেলে দেব। তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হলে এর মধ্যে দিয়ে দেব কিছু বাদাম, আর আগের দিনের রাতে ভিজিয়ে রাখা কিছু ছোলা, আর দুটো শুকনো লঙ্কা। এটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। ছোলা আর বাদামটা আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার ওই তেলে দিয়ে দেবো অল্প একটু কালো জিরে ফোড়ন, আর দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা, আর কিছু কুচিয়ে রাখা পেঁয়াজ। কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। আর দিয়ে দেবো আরেকটু তেল। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিয়ে এবার আমি দিয়ে দেবো ওই কুচিয়ে রাখা মূলোটা। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবার মূলোটা দিয়ে দেবো। এবার একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দেবো 1 চামচ লবণ, আর 1 চামচ হলুদ। এখানে আমি লঙ্কার গুঁড়ো দেবো না, যেহেতু রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে। আমার আগেই কাঁচা লঙ্কা দেওয়া আছে, তাই আমি এটা লঙ্কার গুঁড়ো দেবো না। এই মূলোতে কিন্তু কোনো আমি বাটা মশলা দেব না।
মুজোটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো 1 চামচ চিনি। চিনিটা দিলে মুলোটা খেতে খুব ভালো লাগবে। এবার আমি আগে থেকে ভেজে রাখা ছোলা আর বাদামটা দিয়ে দেব। আমি যেভাবে রান্না করলাম আপনারা একবার এইভাবে রান্না করে দেখবেন, মূলো রান্না করেছেন না কি রান্না করেছেন কাউকে না বললে কেউ বুঝতেই পারবে না। রান্নাটা আমার হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে নামিয়ে নেব।